বড়দের কথা শুনতে হয়, এই কথাটা দেখবে অনেকেই বলে। বড় মানে এখানে যেহেতু বয়স বেশি, সেই ক্ষেত্রে অভিজ্ঞতাও বেশি, এটা ধরে নিয়েই এই কথাটা বলে। না, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যে বয়স বেশি মানেই তাদের অভিজ্ঞতা বেশি, কিন্তু নর্মালি এটা আমরা ধরি যে বয়স বেশি মানে অভিজ্ঞতা বেশি। তো আমি কেন এই কথাটা বলছি, তার কারণ এই যে মারু, সে হচ্ছে ঘুলিয়ে জল খায়। গাধা যেমনি ঘুলিয়ে জল খায়, তো আমাদের মারু হচ্ছে ঘুলিয়ে জল খায়। তো অনেক আগেই কিছু ভিউয়ার্স যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা মারুর প্রেগনেন্ট এই খবরটা পাওয়ার পর থেকেই মারুকে বলেছিল যে তুমি ছমছমিয়ার দোকানের কাছে কোনো ভাড়া বাড়িতে থাকো, কারণ ছমছমিয়ার দোকানে যেতে এতটা টাইম লাগছে, যার জন্য কি হচ্ছে ছমছমিয়া যেতে দেরি করছে এবং আসতেও ওর দেরি হয়ে যাচ্ছে। সরি। তাতে কি হচ্ছে, মারু অনেকটা একাকিত্বে ভুগছে এবং ছমছমিয়াকে সে আটকে রাখার চেষ্টা করছে, যার জন্য বিজনেসে কাজের জায়গায় যদি বেশি আটকে রাখে তাহলে সেদিকটাতেও সে মন বসাতে পারছে না এবং ছমছমিয়ারও বারবার মনে হচ্ছে যে মারু একা আছে, তাহলে তাড়াতাড়ি যেতে হবে, হ্যাঁ, বা তাড়াতাড়ি মানে দেরি করে বেরোতে হবে। তাতে কি হচ্ছে, কাজেরও হ্যাম্পার হচ্ছে ছমছমিয়ার, আর মারুরও একাকিত্ব গ্রাস করছে এবং মারু মাঝে মধ্যেই ভাবছে যে ছমছমিয়া যদি দোকানে না যায় তাহলে সেটা বেটার, কিন্তু দোকানে না গেলে তাতে আবার ওদের ফিনান্সিয়াল ক্রাইসিসটাও থাকবে, কারণ দুজনে ইনকাম করলে যে জায়গায় দাঁড়াবে, একজন ইনকাম করলে তো সেই জায়গায় দাঁড়াবে না। তো এই সব ওভারঅল ব্যাপারটা কিন্তু একটা বড় ব্যাপার এবং সেই জন্যই কিছু ভিউয়ার্স কিন্তু প্রথম থেকে বলে আসছে যে ছমছমিয়া যেখানে দোকান নিয়েছে তার আশেপাশে ভাড়া চলে যাও। বাট মারু তখন সেটাকে ডিনাই করেছে এবং মারুর বক্তব্য ছিল এই শিফটিং যে কি দুর্ধর্ষ ঝামেলার ব্যাপার, তো বলার কথা নয়, তো এই শিফটিংয়ের ভয়ে আমি চেঞ্জ করব না, ঠিক আছে। এবং ওর বক্তব্য ছিল যে একবার আমরা ওই রানাঘাট থেকে এখানে এসেছি গোবরডাঙ্গায়, আবার গোবরডাঙ্গা থেকে অন্য জায়গায় শিফট করা আমাদের পক্ষে পসিবল নয়, যতদিন না বাড়ি করছি ততদিন আমরা এখানেই থাকবো, এটাই ও মনে প্রাণে ভেবেছিল। কিন্তু আলটিমেটলি সেটা হওয়ার নয়, কারণ মারু বুঝতে পারছে যে এইখানে ও একা থাকছে, সেখানে শ্বশুর শাশুড়ির কাছা মানে দোকানের কাছাকাছি মানে শ্বশুরবাড়িরও কাছাকাছি, শ্বশুরবাড়ির কাছাকাছি মানে শ্বশুরবাড়িতেও যখন তখন যেতে পারবে, বা শ্বশুরবাড়ির লোকেরাও কিছু বিপদ আপদ হলে সঙ্গে সঙ্গে আসতে পারবে, আর ছমছমিয়া তো দোকান থেকে হুশ করে চলে আসবে। তো যখন কেউ প্রেগনেন্ট হয় তখন তার আশেপাশের লোকজনের দরকার হয়, কারণ বিপদ আপদ তো বলে আসতে পারে না। তো সেই জন্য সবসময় কনসার্ন থাকতে হয়। যত দিন এগিয়ে আসছে মারুকে নিয়ে কিন্তু একটা টেনশন তার বর এবং বরের ফ্যামিলির লোকের থাকার কথাটা খুব স্বাভাবিক, কারণ কখন কি হয়। তো এই মুহূর্তে মারুকে একা রেখে যাওয়াটাও তো রিস্ক ছিল, তো সেই জন্য এই ডিসিশনটা অনেক আগেই নেওয়ার ছিল। তো যাই হোক, এখন ওরা নিয়েছে। কালকেরই ওর ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, দু তিনজনকে আমি দেখেছি যারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তোমরা বাড়ি চেঞ্জ করবে মানে ভাড়া বাড়ি পাল্টাবে, এটা তারা বুঝে গেছিল। ওই পর্দার ব্যাপারটাতেই লোকে বুঝে গেছিল যে এত পর্দা কেন কিনছি, এই তখনই কিন্তু লোকে বুঝে গেছে যে ও পর্দা কেনার পিছনের রিজনটা কী, ঠিক আছে, মানে ওখানে অনেক বেশি পর্দা লাগবে বা কিছু, এই জন্য। তো যাই হোক, যেটাই করেছে, যেটাই ডিসিশন নিয়েছে, আমার মনে হয় এই মুহূর্তে এই ডিসিশনটা রাইট নিয়েছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে শিফটিং। এই শিফটিং হচ্ছে একটা বিশাল বড় পার্ট, যারা ভাড়া বাড়িতে থেকেছে তারা জানে। এই কথাটা মারু খুব ভালো বলেছে যে যারা শিফটিংয়ের এই ব্যাপারটা করেছে, মানে ভাড়া বাড়ি থেকে আরেক জায়গায় গেছে, সে অফিসিয়াল কোনো কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা জানে শিফটিংটা কতটা মানে প্রবলেমেটিক এবং কতটা সময় সাপেক্ষ এবং কতটা কষ্টকর। একদম ঠিক বলেছে, আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি প্রচণ্ড কষ্টকর। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের বাড়িতে কম জিনিসপত্র রয়েছে তুলনামূলক, তাদের ঝামেলাটা একটু কম, যাদের জিনিসপত্র বেশি, গোছানো বেশি, তাদের ঝামেলাটা অনেক বেশি। কিন্তু সেই শিফটিংটা তো ধরো, আমি কথার কথা বলছি, যেদিন শিফটিং হলো তার এক সপ্তাহ আগে থেকে গোছানো গুছানি করতে হবে, আর যখন শিফটিং হলো আরও 15 দিন ধরো গোছাতে সময় লাগবে। হ্যাঁ, এখন ধীরে সুস্থে গোছাতে হবে, সেটা মারুর পক্ষে এখন করাটা একটু সত্যিই কষ্টকর, কারণ এখন প্রেগনেন্ট, ও কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু সেখানে ছমছমিয়া হোক, ছমছমিয়ার বাড়ির লোকজন মিলে, সবাই মিলে ধরে পড়ে ব্যাপারটা করতে পারবে। তো শিফটিংয়ের ভয়ে এত বড় রিস্ক নেওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল না।
শিফটিং তো সত্যি কথা একটা কষ্টদায়ক ব্যাপার, কিন্তু সেটা ধরে নিলাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 মাসের ব্যাপার, 1 মাসের হেরফের হবে। কিন্তু তারপরে এই যে বাচ্চা শুধু তো মানে প্রেগনেন্ট হলে মানে হওয়ার ব্যাপারটা নয়, বাচ্চা হওয়া থেকে এখন বাচ্চা বড় করা পর্যন্ত একা একা মানুর পক্ষে যথেষ্ট টাফ। এইবার ওর শ্বশুরবাড়িতেও থাকতে পারবে না, তার পিছনে নিশ্চয়ই কিছু রিজন আছে। সেটা হচ্ছে বাড়ির মানে যে ঘরটা সেটা প্রচণ্ড ছোট, ওদেরই নিজেদেরই থাকা খাওয়ার একটু অসুবিধা, তার মধ্যে ওরা থাকলে একটু প্রবলেম, একটু খোলামেলার দরকার। মানে ঘর সেই অর্থে ওর শ্বশুরবাড়িতে মানে ও যেটা শোয় কিন্তু সেখানে বাচ্চা নিয়ে থাকা খোলায় মেলায় সেটা হবে না, তার জন্য ও ভাড়া বাড়ি নিয়েছে, ঠিক আছে। কিন্তু আহ, এই এই যে শিফটিংয়ের জন্য এত দেরি করছিল, এটা ভুল করছিল, আর কিছুদিন আগেই নেওয়ার দরকার ছিল। তো যাই হোক, মোটামুটি ওরা এখন নিয়েছে। অনেকে বলছে যে এসি লাগাতে পারছে না, এটাও একটা কারণ হতেই পারে। আমার বাড়িতে একটা এসি আছে, তারপরেও আমি এসি লাগাতে পারছি না। ভালো করে বোঝো, এসি না থাকে আলাদা কথা, কিন্তু এসি আছে, লাগাতে পারছি না। আমি কেন শুধু শুধু গরমে কষ্ট পাবো? আমি এমন একটা ভাড়া বাড়ি নিয়েছি যেখানে আমার এসি লাগানোর ব্যবস্থা নেই। তো আমি তো সেটা দেখে নেব যে এইবার যে যাতে এসি লাগাতে পারি এরকম পজিশন দেখেই নেব, বা লাগানো যাবে এরকমই দেখে নেব। কারণ আমি তো কিনেছি লাগানোর জন্য, আমি তো কিনেছি আমি যাতে গরমে অত কষ্ট না পাই। আর এটা আমরা দেখেছি যে মারুর বাড়িতেও এসি ছিল, ছমছমিয়ারও এসি ছিল। তাহলে ওর একটা এসিতে থাকার পরে একটা মানুষের একটা হ্যাবিট হয়ে যায় যে গরম লাগলে এসিটা চালাবো, ঠিক আছে। তো সেই জায়গায় যদি সেটা আমরা ব্যবহার করতে না পারি, অথচ জিনিসটা পড়ে পড়ে নষ্ট হবে, মানে যখন ইউজ না হবে, ইলেকট্রনিক্স জিনিস কিছুদিন ইউজ করার পর তারপর খুলে ফেলে রেখে যদি ইউজ না হয় নষ্ট হয়ে যায়। তো সেই সব ব্যাপারগুলোও আছে। তো যদি এসির জন্যেও হয় বা বাড়ি শ্বশুরবাড়ির কাছাকাছি গেলে ওর অনেকটা সুবিধা হবে, বা মারুর বরেরও কাজের জন্য সুবিধা হবে, তাহলে সমস্ত দিক থেকেই ওর রাইট ডিসিশানটাই নিয়েছে। এবং এই ডিসিশানটা নেওয়ার জন্য ওকে ওর ভিউয়ার্সরা প্রচুরভাবে মানসিকভাবে বলেছে এবং করতে বলেছে। তো যাই হোক, তখন মারু ডিনাই করেছিল, এখন ওই যে বললাম ঘুলিয়ে জল খায়, এখন সেই জায়গাতেই এসেছে যে ও বুঝতে পেরেছে যে ওর জন্য এই মুহূর্তে ও শ্বশুরবাড়ির কাছে বা ওর বরের দোকানের কাছে থাকাটা কতটা ইম্পর্টেন্ট, এটাও বুঝতে পেরেছে। তার জন্য ওরা একটা ডিসিশান নিয়েছে এবং বলছে যে মোটামুটি দেখা যাক। তারপরে বললো যে না, সব কিছু ঠিক করেই তোমাদের জানাচ্ছি। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই তো উচিত, সমস্ত কিছু ঠিক করেই জানানোর দরকার, না হলে তো বেকার হয়ে যাবে। তো যাই হোক, ওভারঅল মোটামুটি বুঝতে পারছি ওরা শিফট করবে এবং তার জন্যই এত পর্দা কিনেছিল। আচ্ছা, একটা ব্যাগ পেয়েছে 199 টাকায়, মানে দিলে আবার ওই ব্যাগটা পাবে। তো ব্যাগটা ওর খুব জরুরি বলেছে। তো সেইখানে ব্যাগের ব্যাপারটাও বলেছে যে ব্যাগ তো কত প্রয়োজন। আসলে ওর ব্যাগ নিয়ে এত কাণ্ড হয়েছে, বাজারের ব্যাগ নিয়েও ফানিমুন করেছে, সে নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে এবং অনেক কিছু হয়েছে। সেই ব্যাগ আবার অন্য লোকের ব্যাগ, এই নিয়ে অনেক কিছু হয়েছে, তাই জন্যই ও ব্যাগের কথাটা বললো। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এই মুহূর্তে ওর ব্যাগেরও খুব প্রয়োজন, কারণ ডাক্তার দেখাতে যাওয়া হ্যানা ত্যানার জন্য ব্যাগ লাগবে এবং সেখানে ছাতা, জল, তারপরে বড় তোয়ালে, এইসবগুলো লাগবে। আর বাচ্চা হয়ে গেলে তো আরোই ব্যাগটা লাগবে, কারণ বাচ্চার জন্য অনেক কিছু ক্যারি করতে হয়, তার জন্য একটা বড় সড়ো ব্যাগের দরকার হয়। তো সব দিক দিয়ে ওভারঅল ব্যাগটাও নিয়েছে, ব্যাগটা খুব ভালো বলছে, তাহলে খুবই ভালো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখলাম মারুর হাজব্যান্ডের জ্বর, ওদিকে ম্যান্ডিরও জ্বর, ম্যান্ডির মেয়ের জ্বর। আচ্ছা, মারুরও কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল, গলা এখনও ভাঙা রয়েছে, মানে শর্ট ঠিক হয়নি, তো ঠান্ডা লেগেছিল প্রচণ্ড পরিমাণে, যদিও বলছে এখন ঠিক হয়ে গেছে। তো আমরা দেখেছি ওই অবস্থায় ও ঘুরতে বেড়াতেও গেছে, হ্যাঁ, সুন্দর করে সেজে শাড়ি ঠাড়ি পরে স্লিপলেস একটা ব্লাউজ পরে সুন্দর করে সেজে গেছিলো। অ্যাকচুয়ালি মারু, ছমছমিয়া এরা অনেক বিয়ের আগে ঘোরাঘুরি করেছে, আর ওরা যে একটু ঘুরতে বেড়াতে ভালোবাসে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। যেমন টিনু সুন্দরী আমাদের বাড়িতে ওর পা টেকে না, বিকাল হলেই উড়ু উড়ু মন, তেমনি আমাদের ম্যান্ডু বলছি, মারুরও তাই ইচ্ছে। অ্যাকচুয়ালি ওদের বয়সটা তো অল্প, এই বয়সে একটু ঘোরাঘুরির ইচ্ছে থাকে। তাড়াতাড়ি বিয়ে করে তাড়াতাড়ি মায়ের মানে ব্যাপারটা করে ফেলেছে তাই, কিন্তু ভিতরে তো শখগুলো সুপ্ত রয়েছে যে বরের সঙ্গে এখানে যাব ওখানে যাব, ঘুরবো বেড়াবো। তো সেইটা সেইভাবে আশটা মেটেনি, তার জন্য এখনও মানে ঘুরতে যাওয়ার ব্যাপারটা হয়েছে। আর যেটা বোঝা যাচ্ছে যে মারুর প্রেগনেন্সি টাইমে সেই লেভেলের মারুর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। প্রেগনেন্সি রিলেটেড অনেকে অনেক কিছু মানে শরীর টরীর খারাপ হয়, খেতে পারে না, অসুস্থ হয়ে যায়, বমি করে, এসব অনেক কিছু আছে। তো মারু বলতে নেই, ভগবানের কৃপায় ওর সেরকম কোনো অসুস্থতা দেখা যাচ্ছে না, সুস্থ স্বাভাবিকই আছে। তো সেই জায়গা থেকে স্বাভাবিক, যখন মানুষের
শরীর সুস্থ থাকে তখন মনও ফ্রি থাকে, আর মন ফ্রি থাকলেই ঘুরতে বেড়াতে যেতে ইচ্ছা করে। তো সেই জন্যই মারুর ইচ্ছে করছে ঘুরতে বেড়াতে যেতে, আর সেই জন্যই গেছে। আচ্ছা, ও কিছুদিন আগে বললো বাইরের খাবার খাবো না, বাইরের খাবার ছেড়ে দিয়েছি, একদমই খাই না, তোমরা বারণ করেছো তার জন্য খাই না। তো তারপরে দেখলে তোমরা যে মাংস কিনতে গিয়ে মোটামুটি লুচি মুচি খেয়ে তারপরে গোলা ফোলা খেয়ে একাকার করেছে। ওই গোলাটা যেদিন খেয়েছে সেদিনই জানি আমি ওদের শরীর খারাপ করবে, কারণ ওই গোলা মারাত্মক জিনিস। আমি ওই গোলা খেতে প্রচণ্ড ভালোবাসি। আমাদের এখানে চড়কের একটা মেলা হয়, সেই চড়কের মেলায় এই গোলা পাওয়া যায়। তো আমি খাওয়ার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকি ওই গোলা খাওয়ার জন্য। যদিও আমার মানে ছেলে প্রচণ্ড বারণ করে যে এই বড় জিনিসগুলো খেও না, শরীর খারাপ করবে, কিন্তু আমি খাই এবং খাওয়ার পর শরীর খারাপ হয়। মানে যারা জ্ঞান পাপি যাদের যা বলে আমিও তাই। তো আমি বুঝতে পারি এই যে টিনা, মারু, এরা যে ধরনের মেন্টালিটি পজেস করে আমিও ওই ধরনের মেন্টালিটি পজেস করি, ওদের ডবল বয়স হওয়া সত্ত্বেও। ভাবতে পারছো? মানে চিন্তা করো, ওদের এই বয়সে খাবে দাবে ঘুরবে বেড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, অতটা বুঝবে না। আর আমার এই বয়সে বইসই খাওয়া উচিত এইসব ব্যাপারে, বাট আমারও মানে এত নোলা যেসব ওইসব দেখলেই ইচ্ছে করে, ঠিক আছে? আর ওইগুলো খেলেই শরীর খারাপ করবে। তবে ও যেদিনকে গোলাটা খেয়েছে আমি তখনই বুঝেছি ওর এবার কাশি সর্দি লেগে যাবে, আর তাই হয়েছে, শরীর খারাপ করেছে। যদিও এখন ভাইরাল ফিভার খুব হচ্ছে, সবারই এই জ্বরটা হচ্ছে এবং ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে আর কি। আর তোমার হচ্ছে কফটা দলা পেকে আছে, আমার ফ্যামিলিতেও আমার কাকিমা বোন ওদেরও শরীর টরীর খারাপ। তো সবারই হয়েছে এবং মুখে অরুচি, খেতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ইচ্ছা করছে না। সেটা ম্যান্ডুর কাছ থেকেও শুনলাম। ম্যান্ডুও মানে কি বলবো, সর্দি গরমিতেই এই জিনিসটা হয়েছে, কারণ ও রোদ্দুরের মধ্যে বালির মধ্যে ঘোরাঘুরি করেছে, আবার ঠান্ডা জল খেয়েছে, এসিতে এসেছে, এসিতে থেকেছে, তারপরে ধরো প্লেনে একরকম আবহাওয়া, তারপর নিচে একরকম, মানে এইসব মিলিয়ে ওভারঅল এই যে ঠান্ডা গরম এতে শরীর খারাপ হয়ে গেছে। আর তাছাড়া ভাইরাল ফিভার হচ্ছে তোমাদেরকে বললাম। তো এদিকে ম্যান্ডুর মেয়ে, এদিকে মারুর বর, দুজনেই অসুস্থ। এবং সবথেকে বড় কথা, মারুর বর কিন্তু বেশ অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওর শরীরটা সত্যিই খারাপ। তো যাই হোক, অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল খাচ্ছে। আমি জানি না অ্যান্টিবায়োটিক দোকান থেকে নিয়ে এসছে কি কোনো ডক্টর বলেছে, আমি জানি না। তো খাওয়াচ্ছে এবং তারপরে দেখলাম যে তোমার মৌসম্বি খেলো দুজনে মিলে, বললো ওরও দরকার প্রয়োজন। হ্যাঁ, এই সময় শরীরে ইমিউনিটি বুস্টের দরকার হয়, ঠিক আছে? জ্বর মানে কি, ভিতরে কিছু প্রবলেম হচ্ছে তাই জ্বরের আকারে বেরোয়, তো সেই জন্য ওর জ্বরটা হয়েছে এবং সেখানে ওর যত্ন দরকার। তবে হ্যাঁ, মারুকে দেখলাম টেক কেয়ার করছে, ওকে জলপট্টি দিয়েছে, গা মুছিয়ে দিয়েছে। যদি আমার মনে হয় স্নান করানো ভালো, ঠিক আছে? স্নান করতে যখন জ্বর বেশি হয়ে যায় তখন স্নান করাতে হয়, নাহলে আবার সেই তরকা মরকা অনেক কিছু হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এক থালায় ভাত নিয়ে, আমি জানি না মারু কি একটুও গালে তুললো নাকি শুধু ওর বরকে দিলাম জানি না, তবে এক থালায় দুজন এই ভাত খাওয়াটা এটা একদম ঠিক নয়, ঠিক আছে? কারণ মুখের ব্যাপার থাকে, তো জার্মের ব্যাপার থাকে, তো সেই জায়গায় না খাওয়াই ভালো এক থালায় ভাত। তো সেটা আমি জানি না, আমার যেন মনে হলো যে মারু একবার মুখে দিল, তো আমি ঠিক ভালো করে দেখিনি। তো আমার মনে হচ্ছে যদি মারু শুধু ওর বরকে খাওয়ায় পরে মারু খায় তাহলে ভালো করেছে। তো যাই হোক, করেছে লাউ এর চিংড়ি দিয়ে মনে হয় একটা ছেচকি টাইপের করেছে, আর চিংড়ি দিয়েছে না শুধু করেছে দেখিনি। আর হচ্ছে তোমার একটা করেছে পটল দিয়ে মাছের ঝোল করেছে, ঠিক আছে? তো সেই পটলের তরকারির মতো করে পটল কেটেছে, যেটা আমরা কাটি না, আমরা লম্বা লম্বা সরু সরু করে পটল কাটি। আর এক গাদা পটলের মধ্যে মাছ দিয়েছে, মানে সবজিটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, ওভারঅল এখন ওদের এই যে শিফটিং করতে গেলে বেশ কিছুটা জিনিসপত্র গোছাতে হবে, সেগুলো প্যাকিং করতে হবে, প্লাস তারপরে সেইগুলোকে নিয়ে ওখানে নিয়ে যেতে হবে, মানে কোনো ট্রান্সপোর্টে করেই নিয়ে যেতে হবে। তো বেশ ঝামেলার ব্যাপার আছে, খাটকোলা এই সেই। তো সেই মুহূর্তে মারু এবং মারুর বর দুজনেই অসুস্থ হয়ে পড়লে, উইকনেস থাকলে সেই সব কাজগুলো করতেও বেশ কষ্ট হবে। তো দেখা যাক কি হয়, আমি বুঝতে পারছি না যে আলটিমেটলি ওদের জ্বরটা কতদিনে সারবে, ওরা কতদিনে শিফটিং করবে। তবে ওই যে বললাম, বড়রা যেই কথাটা বলেছিল সেই কথাটাই ওকে ঘুরে ফিরে মানতে হলো, এবং এটা খুব রাইট ডিসিশন হয়েছে। আর সবসময় প্রেগনেন্ট বা অসুস্থ যখন মানুষ থাকে তখন আশেপাশে কাছের লোকেদের কাছে গিয়েই থাকার দরকার, কারণ একা থাকলে কোথায় কি সেটা কোনো বলার জায়গায় নেই। তো যাই হোক, এটাই হয়েছে। আরও মারও এটা স্বীকার করেছে যে প্রচুর ভিউয়ার্স কিন্তু ওকে একটা সময় বলেছিল এবং সেই ডিসিশনটাই ও নিয়েছে।
হ্যাঁ, সেটাই তো কথা। তখনই তুই ডিসিশনটা নিতে পারতিস, তাহলে ভালো হতো। তবে হ্যাঁ, মারুর বেশ কিছুদিন ধরেই মানে প্রেগনেন্ট, মানে অনেক মাস হয়েছে। এবার মনে হচ্ছে ওর কোনো ওইসব যেসব অনুষ্ঠান আছে, মানে রিচুয়ালস যেগুলো আছে সেগুলো হবে। তো যাতায়াত করাটাও ওর জন্য খুব একটা সেফ নয়, শ্বশুরবাড়ি যাতায়াত করাটা, সেই জন্যে। এবার অনেকে বলছে যে ওর শাশুড়িকে এসে ২ দিন ৪ দিন থাকতে। ওর শাশুড়ির পক্ষে থাকা সম্ভব না, কারণ ওর আম বাচ্চাগুলো আছে, ওনার শ্বশুরমশাই আছে, মানে মারুর শ্বশুর আছে, তাদেরও তো টেক কেয়ার করতে হবে, বা শুধু তো বউ নিয়ে পড়ে থাকলে হবে না, ওদের সংসারটা কে দেখবে? আর যদি বলো যে ওর যা আছে, ওর যা তো প্রথমত আলাদা, সেটা আমরা জানি, এবং ওর যা কিন্তু কি কাজ করে, মেশিনে কি কাজ করে, তাহলে ওর জায়ের পক্ষে তো সেটা সম্ভব নয় না, বসে বসে ওদের টেক কেয়ার করাটা, সেটা সম্ভব নয়। তার জন্য ওর যা আছে বলাটা ঠিক নয়। আচ্ছা, এইবার যাই হোক, ভালো হয়েছে খুব। এবং খাবার দাবার যদি রান্না করতে মারুর ইচ্ছে না করে, সেক্ষেত্রে শাশুড়ি রান্না করে দিয়ে আসবে, বা মারু এসে খেয়ে খেয়ে যাবে। এই সবগুলোও তো মারুর একটা ব্যাপার থাকে না। মারুর রান্না করতে ইচ্ছা করে না যখন ছমছমিয়া থাকে না দুপুরবেলা, চাউ তাও খেয়ে না। আর সত্যি কথা, একার জন্য রান্না করতে ইচ্ছা করে না, এটা সত্যি। যেই যদি কেউ একা থাকে, তার একার জন্য সেরকম রান্না করতে ইচ্ছা করে, বর থাকলে যে রান্নাটা করতে ইচ্ছা করবে। তো এখন এই সেই সমস্যাগুলো মিটে যাবে। মারু ওদের বাড়িতে থাকলে ওর শাশুড়িও রান্না করে দিয়ে যেতে পারে, মারুও ওদের বাড়ি গিয়ে খেয়ে আসতে পারে। ওভারঅল ওদের প্রবলেমটা মিটে যাবে। ওদের শোয়ার জন্যই তো শুধু আলাদা জায়গা করতে হয়েছে, কারণ ওদের ঘর ছোট। ঘর ছোট, বা আরও মানে শ্বশুর শাশুড়ি ওরা সব এক জায়গায় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে রান্নাঘরে শোয়ার পজিশন এরকম মনে হচ্ছে। তো এইসবের জন্য মানে ঘরের যেহেতু প্রবলেম, সেহেতু। আচ্ছা, তারপরে বললো যে বাড়ি করার কথাটা। তো বললো যে ওই বাড়ি করার কথাটা অনেকে জিজ্ঞাসা করেছে যে বাড়ি কবে করবে। তো এই ডিসিশানটা ও পরে জানাবে একটা ভিডিও করে, ও এটা বলেছে। দেখো, বাড়ি করা মানেই বাড়ি করা না, বলা খুব সহজ, এই জায়গায় আমরা বাড়ি করতে চলেছি, হ্যাঁ না তা না। কিন্তু আজ বললেই কাল বাড়ি করা শুরু হয়। হ্যাঁ, এইবার তোমরা বলে তাহলে বলেছিল কেন? বলেছে তো কন্টেন্টের জন্যে, বলেছে কন্টেন্টের জন্য। মানে সেদিনকে হয়তো ওর শ্বশুররা আলোচনা করে বলে দিয়েছে যে এই জায়গায় তুমি বাড়ি করতে পারো, সেই জন্য আনন্দে সেটা নিয়েই কন্টেন্ট শুরু করেছে যে এখানে বাড়ি করব। কিন্তু বাড়ি করব বললেই বাড়ি করা যায় না। আর আমি তো এটাই ভেবেই পাচ্ছিলাম না যে যখন মানুষ প্রেগনেন্ট, সেই অবস্থায় বাড়ি করার কথা কি করে ভাবে। কারণ প্রেগনেন্টে বেশ খানিকটা পয়সা খরচা আছে, প্রচুর খরচা আছে। তার মধ্যে বাড়ি দুটো একসঙ্গে মেনটেন করা বেশ মানে নামজাদা লোকেরা পারে না। সেখানে মারু তো মানে দুম করে বলে দিয়েছিল যে বাড়ি করব, বাড়ি করছি খুব তাড়াতাড়ি শিগগিরই, হ্যানা ত্যানা, এত সোজা নয়। এদিকে ছমছমিয়াও বলেছিল বাড়ির পর গাড়ি, গাড়ি কিনবে, গাড়ি রাখবে। হ্যাঁ, দেখো, স্বপ্ন দেখা ভালো, আমি সেটাকে কখনোই ছোট করতে পারি না, বা ছোট করতে চাইও না। যে কোনো মানুষ বড় বড় স্বপ্ন দেখবে, কিন্তু বড় বড় টক দেবে না। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখে নিজের মধ্যে করে রাখতে হবে যে একদিন আমি বাড়ি করব, দোতলা করব, যাই হোক যেটা করব, বাড়ির সামনে গ্যারেজ করব, বা গ্যারেজে গাড়ি রাখবো, বড় ব্যবসা করব, সেসব স্বপ্ন মানুষ দেখতে পারে। কিন্তু যখনই তুমি স্বপ্ন দেখে সেগুলো তুমি লোকের সামনে এসে বলবে, তখনই তোমাকে বক্কেলবাজ বলবে, বকাল দেয়, সবসময় বড় বড় বিগ বিগ টক দেয়। তো সেইটা বারণ করা। বাড়ি করাটা কোনো মানে ছেলে খেলা ব্যাপার নয়। তো বাড়ি করার কথাটা বলেছো কন্টেন্টের জন্য, ঠিক আছে, কিন্তু তোমার এটা বলা উচিত ছিল তোমাদের যে বাড়ি মানে করবো, এটা প্ল্যান করেছি, কবে সেটা এখনও যায় না, কিন্তু তোমরা এমনভাবে বলেছিলে যেন এক্ষুনি বাড়িটা করে ফেলছি। ঠিক আছে, তো এত সহজ একটা বাচ্চা হতে গিয়ে ওষুধের দামেই মারু বারবার ভিড়মি খাচ্ছে, আবার বাড়ি করা। এখন বাড়ি করা মানে একটা মানে বিরাট বড় ব্যাপার। ঠিক আছে, যেরামই বাড়ি করুক, একটা ছাদাটা বাড়ি করা মানে দুটো কামরার বিশাল ব্যাপার। তারপরে আবার গাড়ি। হ্যাঁ, এইবার আমাদের ছমছমিয়ে বলতে পারে লোনেই আমি গাড়ি কিনে নিয়ে নেওয়ার কথা বলেছিলাম, বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা বলেছিলাম। তো সেটা আলাদা কথা, কিনে তুমি সারপ্রাইজ দাও না মানুষকে যে আমি একটা গাড়ি কিনে ফেললাম। যে কোনো জিনিস করে সারপ্রাইজ দেওয়াটা অনেক ভালো, তাতে বোঝা যায় যে না, তোমার কথার দাম আছে। আর যখনই তোমার কিছুই নয় অথচ বড় বড় বিগ বিগ টক দেবে, তখনই জিনিসটা হাস্যকর হয়ে যাবে। এরকম টিনু সুন্দরীও বলেছিল গাড়ি কিনবে, জমি কিনবে, এইসব বড় বড় কথা বলেছিল। এখনও পর্যন্ত জানি না, একটা নাকি সুখবর আমাদের কাছে চেপে রেখেছে, কবে দেবে জানি না। তো গাড়ি বাড়ি করবার জন্যই তো তোমরা ইউটিউব করছো। ইউটিউব তো এরকম অনেক লোককে অনেক স্কোপ দিয়েছে যে তাদের কিছুই ছিল না, একেবারে নিঃস্ব জায়গা থেকে এসে তারা বাড়ি গাড়ি অট্টালিকা করেছে, প্লেনে চড়ছে, যাতায়াত করছে, মানে এলাহি খরচ করছে, অনেকে করছে। তো সেইগুলো তোমরাও করতে পারবে, আশা করা যাক, তোমাদেরও যদি ইউটিউব চ্যানেল সেই জায়গায় দাঁড়ায়। কিন্তু বক্কালবাজি না, করে দেখাও না, অসুবিধে কী? তো যাই হোক, মানে ছমছমিয়ার সুস্থতা কামনা করি। ছমছমিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ওকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রচণ্ডই শরীর খারাপ। বৃষ্টিতে ভিজেছে, তারপর এদিক ওদিক উড়েছে ঘুরেছে, ও উল্টোপাল্টা জল ফল খেয়েছে, মানে জল মানে
ঠান্ডা জল খেয়েছে, তারপরে এই গোলামোলা ও খেয়েছে, তারপরে এসব খেয়ে তারপরে বাইকে করে এসেছে, এক দিন বৃষ্টি পড়েছে, তার একটা হাওয়া আছে, এইসব লেগে ছমছমে শরীর। কারণ ছমছমেকে দেখে বোঝা যাচ্ছে চোখ ফোকগুলো লাল হয়েছে, ঠোঁটগুলো কিরকম একটা হয়েছে, তো বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় যে টেক কেয়ার করার দরকার, দরকার হলে ভালো ডাক্তার দেখানোর দরকার, এবং বাড়িতে প্রপার স্নান খাওয়া দাওয়া করতে হবে, তবে গিয়ে সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে। টাটা।